গত পর্বে আমরা দেখেছিলাম শ্যামও চেংজুনকে অফিস থেকে বের করে দেয়, আর চেংজুন চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সাথে এটা করতে পারো না। এরপর সেখানে মিস্টার হে চলে আসে, আর মিস্টার হে আসলে শ্যামর বাবা। তবে শ্যামও তার বাবাকে একদমই পছন্দ করে না, কিন্তু শুধুমাত্র লিনিয়ানের কোম্পানিকে বাঁচানোর জন্য শ্যামও ওর বাবার সাথে একটা ডিল করে যে ওর বাবা যদি চেংজুনের সাথে সমস্ত ডিল ক্যান্সেল করে দেয় তাহলে ও ওর বাবার কোম্পানিটাকে সামলানোর দায়িত্ব নেবে। আর তাই ওর বাবা অফিসে এসে ওকে বলে, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তোমার কথা রাখার পালা। তখন শ্যামও বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি আমার কথার খেলাপ করব না। এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে চেংজুন আবারও লিনিয়ানের কাছে যায়, আর সেখানে গিয়ে লিনিয়ানের কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে তুমি আর একটা সুযোগ দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কখনো তোমার কথার অবাধ্য হব না। আর তাছাড়া তুমি তো জানো না শ্যামও আসলে কে, কিন্তু আমি জানি, শ্যামও হলো তোমার রাইভাল কোম্পানির মালিকের ছেলে। এই বলে আবারও লিনিয়ানের কাছে চেংজুন ক্ষমা চায়, কিন্তু লিনিয়ান চেংজুনের কোনো কথাতেই পাত্তা দেয় না, বরং ওকে বাড়ি থেকে বের করে দেয়, আর চেংজুনও সেখান থেকে চলে যায়। এরপর লিনিয়ান শ্যামর সাথে দেখা করতে ওর কোম্পানিতে যায়, আর সেখানে গিয়ে শ্যামকে না পেয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে শ্যামর কথা জিজ্ঞেস করে। এতে শ্যামর অ্যাসিস্ট্যান্ট লিনিয়ানকে বলে, বস কয়েকদিন ধরেই অফিসে আসেন না, আপনার সাথে কি আমার বসের ঝগড়া হয়েছে? তখন লিনিয়ান কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ওই লোকটি লিনিয়ানকে বলে, আমার বস খুব ভালো মানুষ আর উনি আপনাকে খুব ভালোবাসেন। এই বলে লোকটি কতগুলো ফাইল নিয়ে এসে লিনিয়ানকে বলে, আপনার যখন চেংজুনের সাথে বিয়ে ঠিক হয় তখন আমার বস কষ্ট পেয়ে সব কিছু ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন। তারপর যখন উনি আপনার অ্যাক্সিডেন্টের কথা জানতে পারেন তখন সব কিছু ছেড়ে আবার দেশে ফিরে আসেন, শুধুমাত্র আপনার জন্য। এরপর লিনিয়ান শ্যামর একটি ডায়েরি পেয়ে পড়তে থাকে, আর লোকটি লিনিয়ানকে বলতে থাকে যে আপনি যখন কোমায় ছিলেন তখন বস রোজ হসপিটালে গিয়ে আপনার দেখাশোনা করতেন, এমনকি শুধুমাত্র আপনাকে এবং আপনার কোম্পানিকে রক্ষা করার জন্যই উনি আপনার বডিগার্ড হয়েছিলেন। আর এসব কথা শুনে লিনিয়ান শ্যামর কথা মনে করে কাঁদতে থাকে। এরপর দৌড়ে শ্যামর কাছে যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসে, আর ঠিক তখনই সেখানে চেংজুন এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর যাওয়ার সময় লিনিয়ানের হাতের ব্রেসলেটটা খুলে রাস্তায় ফেলে দিয়ে যায়। তারপর শ্যামর অ্যাসিস্ট্যান্ট শ্যামকে ওই ব্রেসলেটটা দিয়ে বলে, বস লিনিয়ান হয়তো কোনো বিপদে পড়েছে। আর ব্রেসলেটটা দেখে শ্যামও লিনিয়ানকে ফোন করতে গেলে তখনই ওর কাছে চেংজুনের ফোন আসে, আর চেংজুন শ্যামকে বলে, তুমি যদি লিনিয়ানকে জীবিত ফিরে পেতে চাও তাহলে আমি তোমাকে যে ঠিকানার কথা বলবো সেখানে টাকা নিয়ে চলে এসো, তবে হ্যাঁ, পুলিশকে ফোন করার চেষ্টা করো না, তাহলে সেটা লিনিয়ানের জন্য ভালো হবে না। এরপর শ্যামও সেখান থেকে তাড়াহুড়ো করে চেংজুনের পাঠানো ঠিকানায় যায়, আর গিয়ে দেখে চেংজুনের লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। তখন শ্যামও চেংজুনের লোকজনকে মারতে শুরু করে, আর এরই মধ্যে চেংজুন লিনিয়ানকে শ্যামর সামনে এনে থাপ্পড় মারে। এতে শ্যামও রেগে গিয়ে চেংজুনকে কিছু বলতে গেলে চেংজুন শ্যামকে বলে, আর এক পা এগুলে আমি লিনিয়ানকে শেষ করে ফেলব। তখন শ্যামও চেংজুনকে বলে, তুমি কি চাও বলো। এতে চেংজুন বলে, তোমাকে সবার সামনে নীল ডাউন করতে হবে। তখন শ্যামও হাঁটু গেড়ে বসে নীল ডাউন করতে গেলে ওর সামনে বোতল ভেঙে কাচের টুকরো দেওয়া হয়, আর শ্যামও তার উপর দিয়েই নীল ডাউন করে এগিয়ে আসে। তখন লিনিয়ান শ্যামকে এসব করতে বারণ করলেও শ্যামও লিনিয়ানের কোনো কথা না শুনে লিনিয়ানকে বাঁচাতে চেংজুনের কথা মতো সব কিছুই করে। তারপর চেংজুনের লোকেরা শ্যামকে মারতে শুরু করে, আর এর কিছুক্ষণ পর শ্যামর লোকজন সেখানে চলে আসে, আর এসেই গুন্ডাগুলোকে মারতে শুরু করে। আর চেংজুন সেখান থেকে পালাতে গেলে লিলি চেংজুনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। অপরদিকে দেখা যায় হসপিটালে যখন লিনিয়ানের জ্ঞান ফিরে আসে তখনও দেখে যে ওর পাশে শ্যামও রয়েছে। তারপর লিনিয়ান শ্যামকে বলে যে ও সব কিছু জানতে পেরেছে, যে ও যখন কোমায় ছিল তখন যে লোকটি হসপিটালে ওর দেখাশোনা করত সে শ্যামই ছিল। এরপর লিনিয়ান শ্যামকে বলে, তোমার মনে কি এখনও আমার প্রতি কোনো ফিলিংস আছে? কিন্তু এতে শ্যামও কোনো উত্তর দেয় না, কারণ শ্যামও ওর বাবাকে কথা দিয়েছে যে ও সব কিছু ছেড়ে ওর বাবার কাছে চলে যাবে। আর তাই শ্যামও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে লিনিয়ান শ্যামর হাত ধরে ওকে আটকানোর চেষ্টা করে।
কিন্তু শ্যামও লিনিয়ানের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে বসে লিনিয়ান যখন শ্যামর কথা ভাবতে থাকে, ঠিক তখনই সেখানে লিনিয়ানের আঙ্কেল চলে আসে আর এসেই লিনিয়ানকে বলে, তুমি এখনো এখানে চুপ করে বসে আছো? তুমি কি কোনো নিউজ দেখোনি যে মিংদে কোম্পানির মালিকের ছেলে শ্যামর সাথে ইয়াং কোম্পানির মালিকের মেয়ের আজ বিয়ে হয়ে যাচ্ছে? এটা শুনে লিনিয়ান ভীষণ অবাক হয় আর বিয়ের কনে সেজে শ্যামর বিয়ের অনুষ্ঠানে যায় আর সেখানে গিয়ে চিৎকার করে শ্যামকে ডাকে। এরপর শ্যাম লিনিয়ানের দিকে তাকালে লিনিয়ান দৌড়ে গিয়ে সবার সামনে শ্যামকে কিস করে এবং শ্যামর কাছে ওর ভুলের জন্য ক্ষমা চায়। তারপর শ্যামর দেয়া আংটি খুলে শ্যামকে প্রপোজ করে, বলে যে শ্যামো, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু শ্যামও কোনো উত্তর না দেয়ায় লিনিয়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন শ্যামও দৌড়ে গিয়ে লিনিয়ানের হাত ধরে আর ওকে আটকে দিয়ে সবার সামনে কিস করে। তারপর লিনিয়ানের হাতে আংটি পরিয়ে দেয় আর সবার সামনে লিনিয়ানের হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই ওদের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও অনেক গল্প পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।